মর্নিং সবাইকে ভালো আছো আমরাও ভালো আছি এখন আমরা দুধ বিস্কুট খাচ্ছি কেমন লাগছে? ভালো হয়েছে তো গাইস দেখো চেয়ারটা হয়ে রয়েছে এরকম। গুড মর্নিং সবাইকে আগে বলে দিই। এদিকে আইডেন্টি কার্ডগুলো পড়ে গেছে, এদিকে উজান কালকে রাতে ওই যে বমি করেছে, আরও খানিকটা বাথরুমে রয়েছে, পরিষ্কার করতে হবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। অনেক আর উজান এখন দুধ বিস্কুট খাচ্ছে। সবাই ভালো আছে তো? আমরা মোটামুটি ভালো আছি। আর এদিকে ওদেরকে একটু লিখতে দিয়েছিলাম, লিখতে দিয়ে আমি দুধ করতে গেছিলাম। এই যে আপাতত এইটুকু লিখেছে একজন, আর এর নিচে হচ্ছে আর একজনের খাতা রয়েছে, জানি না সে কতটা কি লিখেছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো এই দিকে একটু দেখালাম, আরেকটা টেবিল দেখি। ইয়া এই যে অনেক লিখেছে এটা, তাই তো? বাহ, মোটামুটি হয়েছে, কিন্তু একটু ভুল হয়েছে। ঠিক আছে চলো খেয়ে নাও। তো গাইস এখানে দেখো অনেক উজান লিখছে, আর আমাদের সবারই চা খাওয়া কমপ্লিট। আমি একটু টিফিন করেছি। হ্যাঁ, দেখে দেখে লিখবে। আর ও এখানে এখন জামা কাপড় কাচ্ছে। ধোয়া হয়নি তো এগুলো? ও এখন এখানে জামা কাপড় কাচা চলছে। অনেক জনের স্কুল ড্রেস আছে, কারণ আবার পরশু দিন স্কুল, সোমবার দুদিন ছুটি, তারপরে তো আবার এক সপ্তাহ ছুটি থাকবে, তারপর থেকে টানা স্কুল। এই যে জামা কাপড় কাচা চলছে এখন। আর অনিকজন কিন্তু এখানে বসে বসে লিখছে, তাই তো? লেখো, তাড়াতাড়ি লিখে নাও। অনিকজন তো লিখছিল নিচে, তারপরে বলে একটু বাবেলস দেবে, তা বাবেলস নিয়ে ওরা এখন ছাদে এসছে। ছাদে হাওয়াও দিচ্ছে আজকে ভালো, খেলা করছে ওরা এখন। না, গাছ থেকে ফুল ছিঁড়তে নেই। ঠিক আছে দেবো, তুমি আগে বাবলস, ওদের সাথে আগে বাবলস নিয়ে খেলা করো, তারপরে দেবো। আমি দেবো কি আছে ওরা এদিকে খেলছে, আর ও যে জামা কাপড়গুলো কেচেছিল এই যে সব এখন একটা একটা করে মেলা হচ্ছে। অনেকটা জিনিস সময় লাগবে মেলতে, তো আমি একটু হেল্প করে দিই ওকে, তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলো শুকিয়ে গেছে, এগুলো আমাদের, এগুলো সব শুকিয়ে গেছে। দেখো আমরা ছাদ থেকে চলে এসেছি নিচে জামা কাপড় মেলে, আর অনেকজন এখন এখানে ক্লে নিয়ে খেলছে। আর এখানেও ঘর মুছবে। বাবার খাওয়া হয়ে গেছে, মা এসে বসে আছে। আর কিছু নয়, আর এই দুটো ঠিক আছে। আবার বারবি ডল এনে এটা কার? ভাইয়ের পিঙ্কটা, তোমার ওইটা টাকা নাও। আর নেই কিছু, এগুলো আবার গুছাতে হবে। আর নয়, আর কিছু নেই। দুজনে মারপিট না, ভাগ করে খেলা কর, কিন্তু ভাগ করে খেলা করো। ঘর মুছে হয়ে গেলে তারপর ওদের আলু ভাজা হবে। চলো ঘরটা মুছে নিই, আর আমি ময়লাটা পুড়িয়ে দিয়ে আসি নিচে গিয়ে। অনেকজনের শরীরটা ভালো নেই, তো ওরা আজকে বলেছিল যে আলু ভাজা দিয়ে ভাত খাবো, তাই জন্য দেখো এদিকে আলু কেটে নিয়েছি আর কুমড়ো কেটে নিয়েছি, অনলি ভাজা করব। তো প্রথমে কুমড়োগুলোকেই ভাজবো, কোনো হলুদ ফলুদ দেবো না, লবণ দিয়ে জাস্ট ভাজবো, চিনিও দিইনি, কারণ কুমড়োটা এমনি মিষ্টি দেখে বোঝা যাচ্ছে। তো কুমড়ো ভাজা করব আর আলু ভাজা করব, তো অসুবিধা নেই, যেহেতু শনিবার করে তো আমি পুজোই দিই, প্রত্যেক শনিবারই দিই। তো এই হচ্ছে ব্যাপার, কুমড়ো ভাজা করছি আর তাড়াতাড়ি করে কাজ বাজ ছেড়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে সবকিছু করে নিচ্ছি, কারণ আমি একেবারে সমস্ত কাজ বাজ ছেড়ে ওদের খাওয়া দাওয়া করানো সব কিছু করে নিয়ে আর একদম বিকেলবেলা স্নান করব, তারপরে গিয়ে পুজোর কাজ করব, মানে ফল টল কাটবো, তারপরে যাব মন্দিরে। তো এই যে চৌকো চৌকো করে আলু কেটেছি, এগুলোকে পোস্ত দিয়ে ভাজা করব। তো চলো করে নিয়ে তারপরে দেখাচ্ছি। কিছুই ভালো লাগছে না, আমার সব কিছুতে সমস্যা যখন বলতে হবে না, এখন কিছু বলবো না। ও তুমি আমাকে পরে খেয়ে দেবে আর কি। মিষ্টি কিনা, মিষ্টি ভালো। কুমড়ো ভাজা দিলাম, হ্যাঁ এবারে আলু ভাজা দেবো। হ্যাঁ আলু নেবে? আলুটা খুব গরম বাবা। আমরা এত নিম্ন মারি দেবো
মা বলো তা তুলে যদি মিমে এখন মা বলো তা তুলে যদি মিমে বাড়িতে যাবো টাটা। আগে মিমি বাড়ি যাব, ফল কাটবো, রেডি হব, তারপর যাব। আমি তখন নাইটি পরে আছি, শাড়ি পরবো না, তারপর তো যাব। আমরা এখন রেডি হয়ে মানে এমনিই বেরোচ্ছি আর কি, যাচ্ছি ওই বাড়ি। স্নান হয়ে গেছে, আমি সবে স্নান করলাম, যেহেতু পুজো দেবো তাই জন্য সব কাজ ছেড়ে সবে স্নান করলাম করে আর এখন যাব ওই বাড়ি। পুজোতে এখন গাড়ি বের করবে, তারপরে ওখান থেকে ফল টল কেটে নিয়ে যাব আমরা পুজো দিতে, তাই তো? টাটা করে দাও, টাটা দুজনে এক জায়গায় দাঁড়িয়ে টাটা করে দাও। টাটা দুজনে এক জায়গায় দাঁড়াও, টাটা। দুই ভাইয়ের গল্পটা দেখিয়ে দাও কেমন। গাইজ আমরা বেরিয়েছি তো এক্ষুনি, আর এসছি মিষ্টি নিতে। তো গাইজ আমরা তো বেরিয়ে গেছি, তারপরে এলাম এখন মিষ্টি নিতে, আর অনেকজন আমার সাথে এই যে বসে আছে। হাই, আর আমি হাতে ফুল নিয়ে ঘুরছি, নীলকণ্ঠ ফুল। আরো মিষ্টি নেওয়া হয়ে গেছে, মিষ্টি কিনে চলে এলাম এবারই। আর দেখো অনেক এখানে খেলা করছে, আর এখানে রাসফুলের এই ডালটা মানে গাছটা কতটা বেড়েছে, একদম ছোট্ট একটু ডাল এনে লাগিয়ে দিয়েছিল। হ্যাঁ, আমাদের বাড়ির মানে গাছ প্রায় শুকনো হয়ে গেছে, আবার লাগাতে হবে। হুম, আর এখন এখানে ফুল তুলে আমরা পাচ্ছি না, এদিকেও দেখ হাঁড়ি পুরো ভর্তি হয়ে গেছে, নদীকে ওই সাইডটা বেশি। প্রচুর প্রচুর, এদিক থেকে হাত পায় না তো। এ অনেক মশা কামড়াচ্ছে না তো? দুষ্টুমি করছে। বেশি ফুল দেয় না। হুম, চলো ফুলগুলো তুলে নিই ঘরে গিয়ে। আর এই পাগলার হাই করে দে, অনেক হাই করে দে, এগুলোকে রাস ফুল বলে। এদিকে তাকিয়ে হাই করে দে, এদিকে তাকা। এই যে দেখছিস এইগুলো, হুম, এইগুলো হচ্ছে দানা হয়ে যায়, যে পেকে পেকে দানা হয়ে পড়বে, দিয়ে চারা হবে। চলো ফুলগুলো তুলে নিই। অনেক টাটা করে দে, বল ঘরে গিয়ে কথা হবে, বল ঘরে গিয়ে কথা হবে। তো ফুল তুলে ঘরে চলে এসছে, এখন এখানে ফল কাটা চলছে, নারকেল কাটা কমপ্লিট। আর ওদিকে নারকেল কেটেছি, আর এই নারকেলটা কুড়াচ্ছি, নারকেল কুড়ানো বাড়ি হচ্ছে। হাফ যাবে। এদিকে পেঁপে আর ফল টলগুলো কাটা হয়নি, সকালের ওগুলো কাটবে। কি কি ফল চাই দেখ, নিয়ে গামলাটা এদিকে দে। করে আয়। বল গাছের পেঁপে, গাছের পেঁপে, কলা, কলা কেনা, শসা কেনা, তেল, শশা, লেবুগুলো সবই কেনা। আর শাকালু। হ্যাঁ, মিষ্টিও নিয়ে এলো আসার সময়। ঠিক আছে, চলো ওইগুলো কাটো, আস্তে আস্তে সবই শেয়ার করবো তোমাদের। তো নারকেল কাটছিল, তখন নারকেল কাটা এই যে কমপ্লিট ছিল, সেটা টুকরো টুকরো করে নিয়েছে। আর এখানে মোটামুটি সব ফল কাটাই কমপ্লিট হয়ে গেছে, আর শাক আলুটা এখন কাটা চলছে। তো ওইটা সিন্নি হবে এই যে গামলার ভিতরে। নারকেল কোড়ানো হচ্ছে। হ্যাঁ, নারকেল কোড়া হয়ে গেছে, গামলার ভিতরে যেটা রয়েছে ওটা সিন্নি হবে। কলা দিয়ে দিয়েছে ওর মধ্যে, আর পেঁপেটা কাটা বাকি আছে। শাক আলু মিষ্টি কিনা কে জানে। চলো ফলগুলো কেটে নিক। ওমা, তো ভাই সব রেডি করে নিয়েছে, ও রেডি হয়ে গেছে এখানে। আমরা এখন যাচ্ছি। কত বাজে? 5টা 15-20 বাজে, কিন্তু পুরো সন্ধ্যা হয়ে গেছে। উঠে গেছে। আলতাও করে নিয়েছে। আর সিমি রয়েছে, মিষ্টি রয়েছে। চলো চলো মন্দিরে যাই। আর এদের দুজন দেখো, ওই যে বেরিয়েছে। চলো মোবাইল হয়ে গেছে। ও
মমাইল নাকি মমাইল পড়ে গেছে। কত ভালো कालिकाय अरलबदनं भूरकं महात्मां काया गणपुषमन्वितं नमामि महाराजो शैलस्कावि नमो नमो अद्भुताय महामर्दकाय भूतां रज्जुत्राकां पुरां संपेतुं पुनमहं विवाहज्योति मारात्रौ शान्तिसदस्य संभय वैष्णवे मधुरां समार्थं समर्थनं नारी शिवतन्त्र लोको प्रजा क्रीडा नमो माधव माधव माधुरी माधव सर्वे सर्वकार्ये माधव माधव नमो माधव আবার হচ্ছে ফুল মাথায় ধরে বলো নমো মজিষ্টান মহিষকে পার্বফলান প্রতিষ্ঠানান পানো দেবিষ্যান পূর্ণ মানঞ্চ সকলান প্রতিষ্ঠান কৃষ্ণকে নমো হরিদশ্বরায় টুপির মধ্যে ঢুকিয়ে নে, টুপির মধ্যে ঢুকিয়ে নে, ঢুকিয়ে নিয়েছে। অপরাধ প্রণাম করো প্রণাম করো আর মাথা নিচু করে থাকো এই মাথা না মাথা নমো নমো মন্দকাকে বলছে নমস্তে নীলাঞ্চয় নরশ্যামান কিন্নাঞ্চন নরপ্রভু শৈনাশ্বর গ্রহপুংসা পদাশাব্দী যদচ্ছন্দ নম এষ চন্দন বন্ধপুষ্প কপাল ঠান্ডা লাগে। এবারে পুষ্পটি দক্ষিণ ধরে নাও, দক্ষিণ আছে নাকি একটু ভাই ফুল ধরো নম কার্যবাচ্ছান্তি বাপা অনুধান্য ধর্ম কাম্য ভোগ্য চতুর্বর্গ শিল্পীরস্তু রোগাং সুখাং
এবার আসো, এবার আসো, আমার সাথে আসো। দাঁড়াও, আমাকে দাঁড়ান, আমি দিয়ে দিই। হ্যাঁ, নমো করে নাও, তোমরা নিচে নমো করে নাও, ওটা ওখানে ধরতে হবে বাবা। হ্যাঁ, নমো করে নাও, নমো করে নাও, সবাইকে নমো করো। বাবার নাম বড় ঠাকুর সবারটা দেখে নমো করো, নমো করো। নখ খাস না, খাবি? ঠিক আছে, খা। একটা দিয়ে দে, ওদি মন্দিরে দিয়ে দে। সরে আয়। পুজো দিয়ে বাড়ি চলে আসা হয়েছে এক্ষুনি, আর এখানে এখনো প্রসাদ ভাগ করছে। আর এরা দেখো কি দুষ্টুমি করছে, তো পূজা। আর এদিকে অনেক বসে আছে। তোরা কি খাবার খাচ্ছিস? পালস খাচ্ছে, চুদাম কে দিয়েছে? সেই ছোটবেলার ভিডিওটা দেখছিলি? দিদে কেমন বলছিল কালকে, দেখছিলি তো? দিদে চলো প্রসাদটা ভাগ করে দেখি। কেমন বলতিস? কি খাচ্ছিস? ভালো লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে বাবা, কি বলছে? ভালো লাগছে। একটা নিবি? আমি একটা। তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি ফুচকা খেয়ে, আর ও এনেছিল দই ফুচকা, সেটার ভিডিও শেয়ার করা হয়নি। আমরা একটা কথা বলছিলাম, আর এখানে দেখো দুজনে লিখছি, স্কুলে এইচডব্লিউ কাজ করছে। সব হয়ে গেছে, আজকে এই খাতাটা, ও সব খাতা কমপ্লিট। ওরে বাবা, হ্যাঁ এইটা দেখে দেখে করে এটা এখান থেকে নিয়ে ওরা কিন্তু এখন লিখছে। এই দাগের গায়ে হয়ে লিখে নাও তোমরা। এই দাগের গোল, এই দাগের গোল, আর এই দাগের গা থেকে লেখো, মন দিয়ে লেখো। না, এই দাগের গা থেকে গোল। এদিকে এখন আমি অনিক আর উজানকে ভাত খাওয়াচ্ছিলাম। কুমড়ো ভাজা আলু ভাজা গরম করেছি, একটু আলু আর ডিম সেদ্ধ করেছিলাম, দিলাম। আর আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ঘি দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে ভালো করে মেখে আর ওদেরকে এখানে খাইয়ে দিচ্ছিলাম। আর একদমই ভালো লাগছে না, সারাদিন উপোস করার পরে তো মাথা টাথাগুলো যন্ত্রণা করছে, এমনি করে, ঠিক আছে অসুবিধা নেই। তো ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে দুটো ভাত খাবো, খেয়ে ঘুমাবো। তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, নাহলে এমনি শরীরটা ভালো নেই, তার উপরে ইয়ে করা। তো ওই জন্য যাই হোক, দেখো অনেক আরো জানের দিকে কিন্তু খেয়ে নিচ্ছে, ওরা ফোন দেখছে, খেয়ে নিচ্ছে, খেলনা নিয়ে খেলা করছে। তো আমি এদিকে ওদেরকে একটুখানি লেখাচ্ছিলাম, তোমরা দেখেইছো মোটামুটি লেখানো হয়ে গেছে। তো কাজবাজগুলো কমপ্লিট করে রাখলে তাড়াতাড়ি, ওই জন্য আর পরে কোনো সমস্যা হয় না। তো এদিকে আমিও খেতে বসে গেছি, আমি আর ওদের দুজনে। কুমড়ো ভাজা, আলু ভাজা আর এইসব তরকারি ছিল, আমি তো কিছু খাইনি। আমি একটু ডিম আর আলু সেদ্ধ করেছি, সেটাই মাখাচ্ছিলাম, ওইটা দিয়ে খাবো। আর একটু আলু আর কুমড়ো ভাজা দিয়ে খাবো। আর এদিকে ছিল কক মুরগির মাংস, যেটা আমি তো খাইই না আর খাবো না। তো চলো আজকের মতো টাটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।